আহ সুখ সাদের কপালে সুখ সুখ লাগছে। দেখি ছেলেটা একটা বিয়ে শাদী দিতে হবে, ছেলেটা আমার ভালো হয়ে গিয়েছে, তা দেখা যাক আল্লাহ কদ্দুর কি করে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কুবাত, কি খবর বাপ বলো? আব্বা ওই বাজারে যাচ্ছি, তাই 100 টাকা হবে না আব্বা? বাজারে যাবা বাপ? বাজারে যেতাম না আব্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা লাগবে? 100 টাকা হবে। আচ্ছা আচ্ছা, এই টাকা দিলাম 100 আব্বা। ওই খারাপ ছেলেপিলের সাথে যেন মিশো না। না আব্বা, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি তো জানি বাবা, তুমি এখন আমার একমাত্র কুবাত ছেলে। তা একটু দেখে শুনে মিলমিশ করে ভালো ছেলের সাথে মিশবা, আর ভালো কিছু চলো। হ্যাঁ বাবা। আব্বা তো আমার সেই বিয়ের সাথে বিষয়, আমি সেই আবুল আলী ঘটক আছে না, আমি ওর চেষ্টা লাগাচ্ছি, আমি ওর খুঁজে বের করবো। তা তুমি যাও তাহলে বাজারে গেলাম। যাও। ভাঙা কুঞ্চি ভাঙা, মাথা চুল ছিঁড়া, মাথা চুল যদি না থাকে ভাবির মাথা চুল ছিঁড়ে নিয়ে চলে আসবেন। পাচ্ছেন ঘটক। তোমারই তো খুঁজছি আমি ভাই। ভাই আরে ভাই, তোমারই খুঁজছি। কি কারণে ভাই? আমার ছেলে বিয়ে দিতে হবে। দাও ভাই, দাও ভাই, আমি এটা লাইভে নেই বলছি। ওই আমি মনে করো ভাঙড়ির ব্যবসা করছিলাম, বুঝলে ভাই বসো, ভাই বসো। ভাঙড়ির ব্যবসা করতে করতে এখন মনে করো ওই ভাঙড়ির সাথে আমি ওই ঘটক যোগ করিস ভাই। এখন মনে করো ওই ভাঙড়ি সেই বিয়ের ওই যে টাকা দেয় না ঘটকদের, ওইটা সব বাকি হয়ে যাচ্ছে। আমার টাকা সব শালা বাকি করলো, আমি নগদ। এখন মা মরা ছেলে আমার, ছেলে তো সেই ছেলে হতে আমার বউটা শালা খেয়ে ফেলে দিয়েছে। এখন ছেলে আমার, সে ছেলের বিচারের জন্য আমার তো ঘুম নেই, খাওয়া নেই, এদের চেহারা সব অর্ধেক হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমার ওই ছেলের জন্য সুন্দর একটা একদম সুন্দর, হ্যাঁ সুন্দর একটা মেয়ে দেখো, আমি ছেলের ছবিটা নিয়ে এসে তোমার দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই সুখসানের জন্য সুখীর কায়দার একটা মেয়ে দেখাইতে হবে। মেয়েটা অনেক পাওয়া যায়, সে দেখি। হ্যাঁ যাই হোক ভাই, এই যে আমার ছেলের ছবি। আমি পারি না, আর পারি না। ওই চেয়ারটা এখানে বসে আমার সামনে একটু বসে আছেন, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলি। ওই আমার দুটো মেয়ে, সেই মেয়ে একটা বিয়ে দিয়েছি চেরাকালের সঙ্গে, তাদের জীবনে করে চেরাক করলে না। আর একটা আছে ছোট মেয়ে, দেখতে শুনছি খুব সুন্দর, ওই মেয়েটার বিয়ে দেবো। এখন আল্লাহ যা করে, ঘটক মটক খুঁজে যদি পাও তাহলে একটু এমনি পাইজে দিয়ে আনে। আমার আবার একটু ঘটকের দরকার, ঘটক বাদে তো আজকাল বিয়ে হচ্ছে না। তাহলে এটা তুমি তোমার পরিচিত যদি কেউ থাকে ওর একটু পাইজে দিয়ে আনে, গরিব মানুষ, সেইভাবে একটা ঘটক ধরে দিই। আচ্ছা তাহলে এই পর্যন্ত কথাবার্তা থাকলে তুমি যেয়ে ঘটক পালে আমার কাছে পাইজে দেবে। ঘটক লাগবে নাকি? ঘটক টানা মেয়ে, বুবা মেয়ে, ল্যাংড়া মেয়ে, বেকার ছেলে, বেকার সমাজ, বেকার যুবক, যার তার জন্য মেয়ে ছেলে দেখা হচ্ছে। ঘটক লাগবে, ঘটক। ও ভাই, এদিকে এদিকে। কি আছে ভাই? এলাকায় বাড়ি ঘর ধরে কোনো বিয়ে থাকি মেয়ে ছেলে আছে? আরে ভাই সে কথা আর কইও না, আমার তো আইবা আসছিনে। কি হয়েছে? এই যে ঘটক। হ্যাঁ আছে। আরে আমার সেই ওই এক চাচা আছে আমার বাড়ির পাশে, এই চাচার দুই মেয়ে নিয়ে খুব ভুগছিল। তো একটা মেয়ে বিয়ে হয়েছে আর একটা মেয়ে মানে আছে। তা আমার সাথে একদিন কইলো, তো তোমারই তো খোঁজ যে মনে হয়। তোর বাড়া কষ্ট কি চলো দিন? আমি যাবো, আমি ওই 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 সামনে চললাম দুটো বাড়ির পরে, ওই ভাই আছে চাচা আছে মনে হয়। জানি না ভাই, এদিক দিয়ে ডানি চলে যায় না, যে এখানে সামনে আসছে চাচা, আমি চলে গেলাম। হ্যাঁ ভাই যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ চিনতে পারলাম না তো। বলতে বলতে কত সামনে যে বাই চলে যাও, আমার চাচা বসে রয়েছে। কি বিষয় না? বসলাম। হ্যাঁ বসো বসো। বিষয় তোমার নাকি একটা মেয়ে পার হয়েছে, আর একটা মেয়ে পার করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তো তা তো বাবু ঠিকই বলেছো তুমি। আরে বাবু তোমার পরিচয় যাবার একটু দাও। আরে বাবু কষ্ট রাখবি তুমি। আমি সেই ঘটকটা মারবে টিকটক আর ঘটক,
ওর মানুষ চেনো না? আরে বাবা ডিজিটাল টিকটক ঘটক ধর তক্তা মার পেরেক বিয়ে। আরে বাবা তোমারই তো খুঁজছে আমি, কি তা আগের তো বলবো না। দেখেও তো মানুষ চিনা যায় মোটামুটি। বলছি শোনো, আমি প্রথম একটা বড় মেয়েটার বিয়ে দিলাম, হ্যাঁ দিলাম আমাদের চেরা কালীর সঙ্গে। হ্যাঁ। সে সুমন্দিতে ঘরে চেরাক জ্বালাইতে পারলে না। আমার একটা মেয়ে আছে খুব সুন্দর, সেই মেয়েটা গরিব মানুষ, বিয়ে থাও দিতে পারিনি এখনো, তা বিয়ে দেবো বলে ঘটক খুঁজছি। তা তুমি কি আমার মেয়েটার পার করতে পারবা? তোমার এতক্ষণ কলামটা কি? আরে এটা তো বালি, কোয়া লাগে। তুমি একটা মেয়ে ছেলে দেখে, একটা ভালো দেখে সুন্দর বডি টডি থাকবে, এরকম একটা ছেলে দেখে বডি মডি নিয়ে তোমার টেনশন করা লাগবে না, বডি যা হবে একের বডি। তাহলে আমার মেয়ের জন্য ছেলে যা তুমি দেখো, আর ওসব নিয়ে তোমার কিছু ভাবতে হবে না, ওসব আমি তোমার ব্যবস্থা করে দেবো। আচ্ছা তাহলে এই কথা থাকলো। আচ্ছা আচ্ছা তাহলে আমি গেলাম নাকি? আচ্ছা তাহলে আবার একটু তাড়াতাড়ি দেখে না মেয়েটা। অবশ্যই, তা তো অবশ্যই। আর ভাই তুই ভালো আছিস ভাই? আরে ভাই ভালো, তা তোর কি হাল? আর কইস নে, এখন এইটা কয়ে সাই ঘটকালি করতে আসি না তো। তুই ভাঙি টুকাই বেড়াচ্ছিস? হ্যাঁ টাকা কিনছিস? ভাঙড়ি নগদ টাকায় কিনছি, টুকাবো কে? ভাঙড়ি কিনছি না। তা কি ওই ছেলের সন্ধান আছে? ছেলে লাগবে বলে ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি, সে অস্থির কায়দা। বিরাট বডি বিল্ডার। বডি মডি পরে ছেলে আমার লাগবে এখন, মনে কর ইমার্জেন্সি, বুঝছিস? মানে পেছন, আমি কিন্তু পেছন দেখে ফেলেছি অলরেডি, পেছনে অরিজিনাল দেখালে? পেছন দেখাই ফেলাইছি, মানে সেই ইমার্জেন্সি লাগবে একটা ছেলে এখন লাইন করে দিতে হবে। তুমি কি বলছো তাই কও? আমি তো সেই ইমার্জেন্সি খাই দেখ পেছনে আর দেখে দিচ্ছি আর ছেলে তো বাবা। মেয়ে তো আমার তো ইমার্জেন্সি লাগবে। তা কি এখন কি বসে কথা কব না এখন ডাইরেক্ট? না বসা বসে দরকার নেই, থামো। আমি তোমার কাছে ছেলে ছবি দিয়ে দিচ্ছি। ছবিও আছে? ও মা, গামাল কাছে তুমি বুঝতে পারছো না? বিরাট বডি বিল্ডার ছবি। তুমি এবার দিন তারিখ বইলে 1.5 ইঞ্চি মতো লাগছে। যেরাম লাগে লাগুক, তুমি একদম মানে সেই একদম কায়দার একটা দিকে ফেলো। আমি অবশ্য মেয়ে দেখিনি, তা দেখি চালানো যায় কি। চলবে না মোটামুটি ভালো আছে। চলে গেলাম। তা যা- দোস্ত করছি আমি, এই ছবি দেখলাম, আমি এদিকে সব ঠিকঠাক করছি, বিয়ে বললো আজকেই হবে, তুই লোকজন নিয়ে চলে আয়, লোকজন নিয়ে তুই চলে আয়, আমি এদিকে যা করার করছি সব। হ্যাঁ ফোন দিস, যা। কি ব্যাপার এখনো তুমি এখানে বসে? আমি সেদিকে কাজ কাম করে আসলাম। যাক ভালো কাজ করেছো। ধরো তোমাদের ছেলের ছবি ধরো, দেখো কি হবে। আরে এ যে আমার সেই চেরা কালীর থেকে বডি বিল্ডার, আমি এই বলবো। ছেলে আমার দরকার। তাহলে বোঝো, তা কি করবো বলো, তুমি যা বলবো সেটাই ফাইনাল। এ ছেলের সঙ্গে আমি এখন বলি এক্ষুনি রাজি। ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে তুমি জোগাড় করো। কি জোগাড়, ওদিক সব ফাইনাল আমি বলে ধোয়াইছি। তাহলে- আমি ছেলে যখন আমি দেখেছি, হ্যাঁ। তখন আমি ভাবিছি যে তুমিও পছন্দ করবে, এই জন্য আমি ফাইনাল দিয়ে ফেলাইছি। তাহলে কি আজকেই তুমি এদিক লাইন করো, ওদিক ওরা সে আসছে। ওদের সঙ্গে কথা হয়েছে তো? হ্যাঁ, কথা আচ্ছা হয় না। তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি আজকেই লাইন করে ফেলছি। তাহলে তুমি আচ্ছা। লাইন লাইন করো, আমি ওদের নিয়ে আসি নাকি? আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যালো আব্বা কুবাদ, তুমি কোথায় আছো বাবা? তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো বাবা, তোমার খুব দরকার। ওই সৌদিগিরি সব ফিটিং করে ফেলাইছি বাপ, তোমার সে বিয়ের সব কাজ ওকে হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো বাবা, এসো বাবা। আব্বা কি হ্যাঁ কি? আরে বাবা সেই আবুর আলী ঘটকে সেই মেয়ের কথা বলিলাম না, হ্যাঁ। সেটা ফাইনাল হয়ে গেছে বাবা, আজই বিয়ে। হ্যাঁ? আব্বা কি? আব্বা বেরাউতি নিয়ে যে সময় এ যাচ্ছে, কখন যাবানে বলো দিনি, বেলা গড়িয়ে গেল। আল্লাহ শোক সকাম শোক সানে কপালে হয়তো শোক করলে কখন মেরে মানে কড়া বাজে টাকা দিনি যেটা তাই তো বাবা। হ্যাঁ কথা আছে, ওকে যে আবার অভদ্রতা কইরো না, ভালো করে চইলো। আর ওরে নাকে রুমাল দে, ও মা নতুন বর তুই, নাকে রুমাল দে। ঘটক ভাই চলো, এই ঘটক। হ্যাঁ যাই। আল্লাহ এই সুখ সাকারে কবলে তুমি সুখ দিও। তাহলে চলো বাবা, চলো। চলো 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 চলো। চাচা সেই হিটি যাচ্ছে কত দূর নাকি, কখন বিয়ে হবে নাকি? এই চইলে আইছি নে। আরে বাবা নাকে রুমাল দে, তুই ছেলে বড় মানুষ, নাকে রুমাল দে, রুমাল দে। চলো মান দেন দেখছেন কিরকম বডি বিল্ডার ছেলে আমার, নাকে রুমাল দে।
আসসালামু আলাইকুম। আমি মেয়ের ভাই। তেনা বর করে না বর করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুকুল বসতে দাও বসতে দাও বসতে দাও। বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছেলের বাপ যাক, গো। তাহলে তো হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যাক, বসো বসো বসো। ওইদিক কতদূর কি অবস্থা? তাহলে বাড়ি সংবাদ জানিয়ে দিয়ে আচ্ছা 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 দেখেন, আজকেই শেষ করে দেবো, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে আবার। অনেক কষ্ট সাধ্য করে সকালে একটু সুখীর মুখ দেখছি। বাবা রুমাল দে রুমাল দে রুমাল দে। শোন বাপ, ওই যেন তড়ি ঘড়ি করিস নে, ইয়ে করিস নে। অনেক কষ্ট করে বিয়েটা আমি কিন্তু ম্যানেজ করেছি, ঠিক আছে? বিয়েটা যেন ভেঙে যায় না, সেইভাবে ই করিস। ঘটক সাহেব, হ্যাঁ এই নাও এটা ওই মেয়ের বৌমার জন্য নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, একটু তাহলে আমি দেখে দেখতে গেলাম। হ্যাঁ আপনি দেখেন দিন কি কতদূর কি হইলো। আমার তর সরছে না, আমার ছেলে এদিকে পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য। আসসালামু আলাইকুম। এই থাকলে আমি একটু বউটার মুখ দেখি। ইমার্জেন্সি একটু কথা আছে, তুই একটু ওঠ। এই মুহূর্তে আবার তোমার কি ইমার্জেন্সি তোর কথা? বিরাট ইমার্জেন্সি, তুই ওঠ দিলে তো ওঠ। কি হচ্ছে নাকি বল? কোন জীবনে হরতালি তো মেলা করেছি, হ্যাঁ তা এই মেয়ে দেখে মনে করেন বিরাট ক্রাশ খেয়ে গেছি। আমার জীবনে বিয়ে শাদী করার কোনো ইচ্ছা ছিল না, আমি এই ঘর তালি করে খেয়ে যাই চাইলাম এইভাবে। তা কোন জীবনটা মেয়ের কথা কাটিয়ে। কস? এই যে মেয়ের বিয়ে দিতে আইছি, হ্যাঁ এই মেয়ে কিভাবে আমার সাথে বিয়ে দিয়ে আমি দাম বলতে পারবো না, কিন্তু তোর মুজরি আমি 3 ডবল দেবো, তাছাড়াও যদি লাগে আমি দেবো। বুঝে কিন্তু বল। কিভাবে বিয়ে ভাঙবে আমি বলতে পারবো না, বিয়ে আমার সাথে হইতে হবে। সেই ঠিক আছে, মজুরি 3 ডবল হবে। হ্যাঁ একদম অবশ্যই দেবোই দেবো আমি। কথা কাজের জন্য একদম অ্যাকুরেট মিল থাকবেই, আচ্ছা, তাহলে এই কথাই থাকি। একদম এই কথা যা করার আমি করছি। আচ্ছা যাও তুই খালি তুমি যাও। এই মজুরি 3 ডবল হ্যাঁ, মুজরি ভেবে আমি রাখিস। 3 ডবল। আচ্ছা ঠিক। হ্যাঁ তুমি তাড়াতাড়ি করো, আমার ছেলে আসছে না। এখন গোপন সূত্রে জানতে পারলাম ছেলের একটা গোপন রোগ আছে, ঠিক আছে? এখন কোনোভাবেই এই ছেলের সাথে এই মেয়ের দেওয়া যাচ্ছে না। ভাইপো তুই আমারে কি কথা শুনলি? এখন আমি বাড়ি ভর্তি লোক, এত আত্মীয় স্বজন। আরে তোমারও চিন্তা করতে হবে না, আমি তো আছি নাকি? আমার মেয়েটা যে শুনে যে এক্ষুনি সুইসাইড খেয়ে ফেলবে। তোমার আজকে সকালে আমি আমার পিঠ দেখাইছি না, তুমি আমার চেনো না? তাহলে এখন ঘর কি তক্তা মারবে রেখে করবি? এখনই ছেলে বাদ, অন্য ছেলে আবার ইনে হতে হবে, সমস্যা কি? তাহলে যদি ওইটা হয় খুবা, হ্যাঁ, তাহলে তো একদমই আমার হবে। আমার খুব ভালো হবে। ভালো মানে এখনই সব হয়ে যাবে, তুমি কিছু নিয়ে ভাবতে হবে আসসালামু না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সেই ছেলে একের মাল। এ তো আমার বডি বিল্ডারের থেকে ভালো আর হবে। বডি বিল্ডার, তুমি মানুষ চেনো? তাহলে এই ছেলের সঙ্গেই হবে। এই ছেলের সাথেই হবে। আচ্ছা তাহলে এই ছেলেই হোক, এই ছেলে আমার পছন্দ। এই ছেলের আবার গোপন রোগ টোক নেই তো? আরে বাবু, গোপন রোগ, জানা রোগ, অজানা রোগের কিচ্ছু নেই। যাক তাহলে আর ভিটে কোনো মাটি সমস্যা সে যাক যা হয় হোক, ওই আচ্ছা, চলো। তাহলে চলো। আব্বা এই সব কাজ কাম আমার মনে ধৈর্য আর মানছে না। তুই বাবা নাকে রুমাল দে। এই একবার ঘটক যাচ্ছে, একবার মেয়ের বাপ যাচ্ছে, আরে আমার বাবা, আর ধৈর্য ঠান্ডা আর মানছে না। আরে লোক দেখে ফেলতে বর মানুষ, নাকে রুমাল দে। বলছি তোমরা অটো দিন, অটো এই যে, অটো আমার বাড়িতে অটো দিন। আমার কি হইয়াছে বলবা তাহলে? আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, তোমার ছেলের সঙ্গে কি বিয়ে দেবো। হইয়াছে বল? আমার ছেলে কুমার, আমার একটা ছেলে মা মারা ছেলে। তোমার ছেলের কি হইয়াছে তাই বলো। তোমার ছেলের গোপন রোগ আছে। বেরো আমার বাড়িতে, এইদিকে বেরো। আমার কি শুনলে আমি জীবনে রাখবো না, সুইসাইড করতে যাচ্ছি।
এই সুখ সারে জীবনে আর সুখ আর আসলে না। আমার মামার আর একটা ছেলে, তাও আমি বিয়ে দিতে পারলাম না। বলছি আমার ওই চেরাকালিরও দেখলাম, ও বডি বিল্ডারেরও দেখলাম, ওরা আমার কোনো চেরাক জ্বালাতে পারলে না। এখন দেখি তুমি চেরাক জ্বালাতে পারো কেন? আমার এই মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, আজকে তো তুমি ওর দেখে শুনে রেখো। আর একটা পারলে তো চেরাক যাইলো। আচ্ছা আচ্ছা তাহলে বাপ, তাই চল যাই। হ্যাঁ যাও বাপ।